আমাদের সামনে দেখবেন এখনো অনেক পীর আছে, নাম বললে আপনারা চিনবেন, আমার বলার দরকার নাই নাম। অনেক পীর এখনো এমন আছে, নিজের চেয়ারে বসে অথবা নিজের আরাম কেদারায় বসে পা সামনের দিকে লম্বা করে দেয়, মুরিদেরা পায়ের মধ্যে সুমা দিতে থাকে, চুষতে থাকে, সেজদা দিতে থাকে। সবচেয়ে বড় বিষয় হলো যিনি সেজদা দেন তার আত্মমর্যাদা বোধ বলতে কিছু আছে বলে মনে হয় না। একের ইসলাম ইমান সবকিছু বাদ দেন, একটা মানুষের মধ্যে যদি সামান্যতম ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে, সে অমুসলিম হলেও কি পারবেন আপনার পায়ের মধ্যে তাকে মাথা ঠেকাইতে? কেউ এটা করবে যার মধ্যে ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে? সেটা কখনোই করবে না। আরো আশ্চর্যের বিষয় হলো যত তরিকাওয়ালা এক তরিকাওয়ালা আরেক তরিকাওয়ালারে পছন্দ করে না, কয়ে হ্যাঁ হকপন্থী না, আমি হকপন্থী। মানে আমার বাজারটাই হলো, আমার মার্কেটিংটা হলো সবচেয়ে ভালো মার্কেটিং। আপনারা দেখবেন যারা ওই মার্কেটিং এর লোক, তারা সব সময় এটা বোঝানোর চেষ্টা করে আমার দ্রব্য, আমার সামগ্রী, আমার প্রোডাক্ট, এটার মতো ভালো কোনো প্রোডাক্ট বাজারে নাই। ইমাম নববী আলাইহির রাহমা তিনি বলছেন, মা ইয়াফালু বিহি কাসীরুম মিনাল জাহালা, অধিকাংশ মূর্খরা যা করে, মিনা সুজুদে বাইনা ইয়াদাইল মাশায়েখ, তারা সিজদা দেয় তাদের পীরদের সামনে, যালিকা হারামুন কাতআন, এটা অবশ্যই অবশ্যই হারাম কাজ। তৃতীয় প্রশ্ন ছিল যে তাজিমি সিজদা জায়েজ কিনা। পূর্ববর্তী নবীদের আমল থেকে দলিল দিয়ে অনেক পীর সিজদা গ্রহণ করেন। তো তাজিমি সিজদা মানে যিনি প্রশ্ন করেছেন উনি সিজদার কিসিমটা ভাগটা বুঝেই প্রশ্নটা করেছেন। তাহলে সিজদা দুই প্রকার হবে। এক নম্বর হলো আসিজদা, যেটা ইবাদতের উদ্দেশ্যে হয়। সেজদা যেটা ইবাদতের উদ্দেশ্যে হয়, যেমন সালাতের সেজদা, নামাজে আমরা দাঁড়িয়ে সেজদা করি, এই ধরনের কোন সেজদা কোনোভাবেই কোন সৃষ্টির জন্য করা জায়েজ নয়, এটা হারাম এবং এটা শিরক। এটা করার সাথে সাথে ঈমান যাবে, সবকিছুই চলে যাবে, কোনো কিছুই থাকার কোনো সুযোগ নাই। এখন কিছু কিছু সেজদা সম্পর্কে উলামা ইকরাম বলছেন যে তাজিমি সেজদা এটা মূলত শিরক নয়। তো এটা কি? তাজিমি সেজদাটা হলো মানে কবিরা গুনাহ। যেমন কেউ কাউকে সেজদা করলো, কোনো মানুষ অন্য মানুষকে সেজদা করলো, মুরিদ পীরকে সেজদা করলো, যদি এই নিয়তে সেজদা করে তিনি আমার রব, তাহলে সে অবশ্যই মুশরিক। আর এই নিয়তে করে না, এই নিয়তটা হলো এই যে কিছু শ্রদ্ধা সম্মান জানানো, তাহলে সে কবিরা গুনাহ করেছে, তাকে তওবা করা ছাড়া মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। এ হলো সূক্ষ্ম পার্থক্য। সুতরাং তাজিমি সাজদা বলতে ইসলামে এখন আর কোনো সাজদা নাই। উলামা একরাম বলছেন তাজিমি সাজদার প্রচলন পূর্ববর্তী শরীয়তে ছিল, এই শরীয়তে এটার আর কোনো প্রচলন নাই। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সেজদা করতে চেয়েছিলেন সাহাবারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়, বরং যদি আমি এটা জায়েজ করতাম তাহলে আমি নারীদেরকে তার স্বামীদেরকে স্বামীদেরকে সেজদা করার জন্য বলতাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা নিয়েছেন এমন কোনো দলিল আমাদের কাছে নেই। পূর্ববর্তী উম্মতের আমল যেগুলো মানসুখ হয়ে গেছে এগুলোর উপর আমল করার কোনো সুযোগ নেই, আর ওই দলিল দিয়ে নিজে সেজদা গ্রহণ করারও কোনো সুযোগ নেই। এটা চরম মূর্খতা। এবং অন্তরের মধ্যে এই, যদিও এটা দাবি করে না যে আমি আল্লাহ, দাবি করে না যে আমি সারে, কিন্তু অন্তরের মধ্যে এই ভাবটা থাকে যে আমি তার চেয়ে অনেক বড় এবং তাকে মানে মুক্তি দেওয়ার, তাকে বাঁচানোর, তাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা আমার হাতে আছে। এই ভাবটা নিয়েই কিন্তু সেজদাটা নেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় হলো যিনি সেজদা দেন তার আত্মমর্যাদা বোধ বলতে কিছু আছে বলে মনে হয় না। একের ইসলাম ইমান সবকিছু বাদ দেন, একটা মানুষের মধ্যে যদি সামান্যতম ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে, সে অমুসলিম হলেও কি পারবেন আপনার পায়ের মধ্যে তাকে মাথা ঠেকাইতে? কেউ এটা করবে যার মধ্যে ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে? সেটা কখনোই করবে না। তার মানে হলো যারা ওখানে যায় এবং সেজদাটা করে তাদের মধ্যে ঈমান ইসলাম তো অনেক দূরের কথা, আত্মমর্যাদা বোধটুকু পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে।
যে মানুষ হিসেবে তার যে একটা মর্যাদা, এই মর্যাদাটাও সে ভুলে গেছে। এটা চরম দুর্ভাগ্যের বিষয় যে কিছু কিছু মানুষদেরকে এভাবে শিরকের দিকে আহ্বান করে, যদিও বলে এটা তাজিমি সেজদা। একদম স্পষ্টভাবে মনে রাখবেন, তাজিমি সেজদা বলতে কোনো সেজদা এখন আর ইসলামে চালু নেই। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই ব্যাপারে একমত। ইমাম ফখরুদ্দিন আজ-জাইলাই রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওমা ইয়াফআলুনা মিন তাকবীরিল আরদ বাইনা ইয়াদাইল উলামা, সাধারণ লোকেরা যা করে আলেমদের সামনে মাটির মধ্যে চুম্বন করে অথবা সেজদা দেয়, ফাহারামুন, এই কাজটা সম্পূর্ণই হারাম। ওয়াল ফাইলু ওয়ার রাদি বিহি আসমানে, যে করে সে গুনাহগার, যাকে করে সেও গুনাহগার, এবং এই গুনাহ তওবা ছাড়া মাফ হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং অনেকে দেখবেন আমাদের দেশে, এবং উনি বলছেন এটা হলো কোনো মূর্তির সামনে নিজের মাথাকে অবনত করার মতো। আমাদের সামনে দেখবেন এখনো অনেক পীর আছে, নাম বললে আপনারা চিনবেন, আমার বলার দরকার নাই নাম। অনেক পীর এখনো এমন আছে, নিজের চেয়ারে বসে অথবা নিজের আরাম কেদারায় বসে পা সামনের দিকে লম্বা করে দেয়, মুরিদেরা পায়ের মধ্যে চুমা দিতে থাকে, চুষতে থাকে, সেজদা দিতে থাকে। এখনো এই মানুষ আছে, এবং আশ্চর্য বিষয় হলো এই মানুষগুলোর মধ্যে ন্যূনতম কোনো মানে বিচারবোধ, বিবেকবোধ আছে কিনা আল্লাহ ভালো জানে। ইমানের কতটা দুর্বলতা থাকলে একটা মানুষ ওই পর্যায়ে পৌঁছে যায় যে তার মতো একটা মানুষকে সে সেজদা দিচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে ওই যারা সেজদা নেয় তারা যে সেজদা করতেছে তার চেয়ে অনেক অনেক খারাপ, অনেক অনেক কম জানে, অনেক অনেক মূর্খ। ক্ষেত্র বিশেষে তার পুঁজি কি, বাবা পীর ছিল সে পীর, তার পুঁজি হলো তার চেহারা সুন্দর, আর যে সেজদা দিতেছে তার চেহারা ওইরকম সৌন্দর্য নেই। পার্থক্য ইমাম নববী আলাইহির রাহমা তিনি বলছেন, মা ইয়াফআলু বিহি কাসীরুম মিনাল জাহালা, অধিকাংশ মূর্খরা যা করে, মিনা সুজুদে বাইনা ইয়াদাইল মাশায়েখ, তারা সিজদা দেয় তাদের পীরদের সামনে, যালিকা হারামুন কাতআন, এটা অবশ্যই হারাম কাজ। এটা উনি বলছেন বেকুল্লে হালিন সাওয়াআন কানা ইলাল কিবলাতি ওয়া গায়রিহা, যেভাবেই সিজদা দেখ, কিবলামুখী হয়ে সিজদা দেখ, কিবলামুখী ছাড়া সিজদা দেখ, যেইভাবে তার সুবিধা সিজদা দেখ, সিজদা দিলেই হলো এটা হারাম। সুতরাং এই কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম তরিকা থেকে বেঁচে থেকে ইমানকে সংরক্ষণ করার তৌফিক দান করুক, আমিন। এ যত তরিকা দেখবেন সকল তরিকা হলো মানুষের গুমরাহির কারণ। একটা তরিকার উপর থাকবেন সিরাতুল মুস্তাকিম, আর সকল তরিকাই হলো মানুষদেরকে গুমরার দিকে নিয়ে যাবে। এবং আরো আশ্চর্যের বিষয় হলো যত তরিকাওয়ালা, এক তরিকাওয়ালা আরেক তরিকাওয়ালারে পছন্দ করে না, কয় হ্যাঁ হকপন্থী না, আমি হকপন্থী। মানে আমার বাজারটাই হলো, আমার মার্কেটিংটা হলো সবচেয়ে ভালো মার্কেটিং। আপনারা দেখবেন যারা ওই মার্কেটিং এর লোক, তারা সব সময় এটা বোঝানোর চেষ্টা করে আমার দ্রব্য, আমার সামগ্রী, আমার প্রোডাক্ট, এটার মতো ভালো কোনো প্রোডাক্ট বাজারে নেই। এই হলো পীর মুরিদির যে ব্যবসা, ওই ব্যবসার মধ্যে এই নিজেদের প্রোডাক্ট বিক্রির জন্য বিভিন্ন রকমের লোগো থাকে। এক এক পীরের টুপি এক এক রকম, এক এক পীরের আপনার কিনা পাগড়ির রং এক এক রকম। বাংলাদেশে দেখবেন কিছু বেগুনি রঙের পাগড়ি আছে, কিছু নীল রঙের পাগড়ি আছে, কিছু সবুজ আছে, থাকুক সবুজও আছে হাদিসের মধ্যে, বিভিন্ন রকমের আছে, কালো পাগড়ি আছে। আমি রঙের এজন্য কথা বললাম, এক এক পাগড়ির যে রঙের পরিবর্তন, এটা হলো এক এক পার্টির লোগো, ওটা তারা ব্যবহার করে। এটা হলো আমার মার্কেটিং এর লোগো। আপনি যে কোনো ব্র্যান্ডের একটা আলাদা লোগো থাকে, ওদের এরকম লোগো থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।